যেই কোনো দেশে বিজয় বলেন, বিজয় দিবস, তাহলে এই মুক্তিযুদ্ধে যত ইমানদার আল্লাহর দেওয়া জীবন দিছেন এই দেশ মাতৃভূমির জন্য, যেই ইমানদাররা, তাদের স্মরণে স্মরণে কিছু ছেলে মেয়ে 10 বছরেরই হোক 8 বছরেরই হোক, কিছু ছেলে মেয়ে নাচবে, গান গাইবে, বাচ্চারা শহীদের স্মরণে। আপনার এইটা খোদার কসম, এটা ইনসাফ, বিবেক, বিবেকের এক ন্যূনতম কোন কাজ, কোন মনুষ্য কাজ এটা হইতে পারে না, অসম্ভব। লাশের স্মরণে মানুষ নাচে না, মৃত ব্যক্তির স্মরণে নাচে না মানুষ। মৃত ব্যক্তির স্মরণে গান হইতে পারে না, মৃত ব্যক্তির স্মরণে নাচ হইতে পারে না। মৃত ব্যক্তির স্মরণে দোয়া হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে সিজদা হইতে পারে, মৃত ব্যক্তির স্মরণে আল্লাহর কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম আশা করা যাইতে পারে, এটা চাওয়া যাইতে পারে। কিন্তু আমার বাবা মনে করেন মৃত্যুবরণ করছে, আপনারা আমার বাবারে ভালোবাসা নাচের আয়োজন করছেন, এটা বুঝি কথা হইল? অতএব আমরা এটাই বললাম, আজকে এতটুকু মনে করাইলাম, যদি আমরা যেই কোনো পারিপার্শ্বিকতার কারণে আমরা যদি আপনার কার্যক্ষেত্রে সেটা বাস্তবায়ন করতেও না পারি, কিন্তু হৃদয়ের মধ্যে যেন এটা থাকে যে মোমেনের বিজয় দিবস, মোমেনের স্বাধীনতা দিবস, মোমেনের যেই কোনো বিষয়, দিবস বলেন আর রাত বলেন, যেই কোনো কিছু আল্লাহ তাআলার দেওয়া নিজামের মধ্যে, আল্লাহর দেওয়া পদ্ধতিতে পালন করা, এটাই ঈমানের দাবি, এটাই মোমেনের দাবি। অতএব আজকে আমরা আমার এই মাতৃভূমির জন্য যে সমস্ত ঈমানদার জীবন দিয়েছেন, তাদের প্রত্যেককে কৃতজ্ঞতার সাথে স্মরণ করে আমরা তাদের জন্য মাফ চাই। আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেয়, আল্লাহ যেন তাদের বংশধরকে ঈমানের দৌলত, আখিরাতের নিয়ামত দান করে। সুখের আয়োজন যখন আসবে, বিজয়ের ঘন্টা যখন বাজবে, বিজয়ের মহড়া যখন হবে, তখন আপনি আমি আল্লাহর তাসবিহ ভুলবেন না, আমার কাছে ইস্তিগফার ভুলবেন না। এই জন্য 17ই ডিসেম্বর অর্থ হইল 16ই ডিসেম্বরের পরের দিন। বিজয়ের সাথে সাথে এই কথা মনে করাই দিতে চাই, মূলত প্রকৃত অর্থে বিজয়ের আল্লাহ তাআলা প্রদত্ত ফর্মুলা হইল, বিজয় অর্জিত হলে করণীয় কি? আল্লাহ বলেন, আমার প্রশংসার বাক্য দিয়ে তাসবিহ পড়া, আর আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। ইন্নাহু কানা তাওয়াবা, আমি প্রকৃত অর্থে তাওবা কবুলকারী, আমি মাফ করে নেওয়ালা। অতএব সুখে কিংবা দুঃখে, বিজয়ে আল্লাহ তাআলার দেওয়া এটাই কথা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই, এজন্য বাবা, দয়া করে এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। একজন একজন করে ভাবেন। দুনিয়া, এখান থেকে যদি আল্লাহ মনে না পড়ে, আমার হায়াত থাকতে যদি আখিরাত মনে না পড়ে, আমার বেঁচে থাকতে যদি আখিরাত মনে না পড়ে, খোদার কসম, আল্লাহ বলে, বান্দা, আখিরাতে আফসোস ছাড়া আর কিছু হবে। আজই মনে করো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে, বান্দা, আমি রবের দিকে তওবা করে আমার দিকে এসে পড়ো, আমার দিকে ঝুঁকে আসো, আমার আনুগত্য, আমার বিধান তুমি মান্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগে। তাফসীর আছে, অর্থ হলো মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, মৃত্যু যদি এসেই যায়, মালাকুল মউত যদি এসেই যায়, বান্দা, আর তোমাকে সাহায্য করা হবে না, আল্লাহ বলে দিয়েছে। এজন্য প্রত্যেক পাপীর মৃত্যুই তার আযাবের শুরু। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুকেই পাপীর ক্ষেত্রে বলছে আযাব। এরপরে আবার বলছে, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। বান্দা, আবারও বলছি, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আহসান, সবচেয়ে সুন্দর এই কথা কোরআন, একে তুমি আনুগত্য করো, অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। বান্দা, আবারও বলছি, হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই, তখন তুমি টেরও করতে পারবে না কখন যেন মৃত্যু চলে আসে।